হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব রিসেন্টলি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যে নতুন রিক্রুটমেন্ট আউট হয়েছে 2023-এ। তো সেটা সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন ভাবে তোমরা নেবে, বিশেষ করে যারা তোমরা সেলফ স্টাডি বা ঘরে থেকে পড়াশোনা করছো, তোমরা কেমন ভাবে প্রিপারেশন নেবে, কোন কোন বই তোমাদের দরকার, কি কি নোটস আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত কিছু আমি তোমাদের বুঝিয়ে দেবো কেমন ভাবে প্রিপারেশন নিতে হবে। তো এটা একটু ভালোভাবে পড়বে যাতে এই ফার্স্ট চান্সে তোমরা প্রত্যেকে এই চাকরিটা পেয়ে যাও। কারণ লাস্ট তোমাদের যে রিক্রুটমেন্ট আউট হয়েছিল সেটা 2018 সালে। 2018 সালের পর তোমাদের বেরিয়েছে 2023 সালে ডাব্লিউপি লেডি কনস্টেবল, মানে 5 বছর পর। তো এরকম অনেকজনে আছে যে পরবর্তী 5 বছর ওয়েট করতে পারবে না, যাদের এজ ওভার হয়ে যাবে। তো এই চান্সে যেন তোমাদের লেডি কনস্টেবলের চাকরিটা হয়ে যায়, সেরকম ভাবে প্রিপারেশন নেবে, তাহলেই দেখবে তোমরা পাস করে যাবে। মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, ফ্রি পিডিএফ এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। দেখো, তোমাদের সবার প্রথম এক্সাম প্যাটার্নটা একটু বুঝে নিতে হবে, কেমন ভাবে প্রিপারেশন নেবে বা প্রিলিমস পরীক্ষাটা অন্তত কেমন ভাবে পাস করবে খুব ইজিলি, সেটা এখান থেকে তুমি বুঝতে পারবে। দেখো, টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 মার্কস করে, তাহলে টোটাল কত মার্কসের পরীক্ষা হচ্ছে 100টা মার্কস। টোটাল কোশ্চেন কত? 100টা। এটার জন্য তুমি টাইম কত পাচ্ছ? 60 মিনিট। 60 মিনিটের মধ্যে তোমাকে 100টা কোশ্চেন সলভ করতে হবে বা অ্যাটেন্ড করতে হবে। এবার কোনটা টপিক থেকে কত থাকবে সেটা একটু প্রথমে জেনে নাও। সবার প্রথম জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমিক্স, এই সব মিলে, স্ট্যাটিক জিকে সব মিলে থাকবে 40 মার্কস। ওকে। তারপরে ম্যাথ যত ধরনের মাধ্যমিক লেভেলে যে ম্যাথগুলো হয়ে থাকে 30 মার্কস ম্যাথ থাকবে। এবং তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রিজনিংও থাকবে তোমাদের। এখানে একটু টাইপিং মিস্টেক হচ্ছে, রিজনিংও থাকবে তোমাদের 30 মার্কসে। তাহলে টোটাল কত হচ্ছে? 40, 30, 30, 60, 100 নম্বরের তোমাদের কোশ্চেন থাকবে। এবার তুমি এটাকে টার্গেট কেমন ভাবে করবে? এটা টার্গেট, যেহেতু তুমি 60 মিনিটেরই পরীক্ষা হবে, এই ব্যাপার যে তুমি 100টা কোশ্চেন কেউই অ্যাটেন্ড করতে পারবে না। মিনিমাম তোমাকে জিকেটাকে ভালোভাবে পড়তে হবে। জিকেতে তোমাকে 40-এর মধ্যে 25 স্কোর করতে হবে, কারণ জিকেটাই এমন যেটা তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারো। তো জিকেটাকে তোমাকে একটু বেশি, অনেক স্টুডেন্ট আছে যারা 30+ স্কোর করে নিতে পারবে, বাট আমি অ্যাভারেজ ধরছি যে তুমি 25টা জিকে সঠিক করেছো। ওকে। এবার চলে আসি ম্যাথে অনেকজনের কাঁচা থাকে, তো ম্যাথে আমি এখান থেকে ধরে রাখছি 30-এর মধ্যে খুব কম হলে 10টা ম্যাথ তুমি ইজিলি পারবে। প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করলেই তুমি 10টা ম্যাথ মিনিমাম তুমি পরীক্ষা করে আসতেই পারবে। ওকে। যেটা থেকে তোমাকে সব থেকে বেশি স্কোর করার সুযোগ আছে সেটা হচ্ছে রিজনিং 30 থাকবে। 30-এর মধ্যে আমি 15 ধরলাম, কিন্তু তুমি যদি রিজনিং প্রত্যেকদিন প্র্যাকটিস করো মিনিমাম 20+ তুমি রিজনিং পেরিয়ে যাবে। অনেক স্টুডেন্ট আছে তারা 30-এ 30টাই রিজনিং করে দিতে পারে, শুধু টাইমের অভাবের জন্য হয়তো 2-3টে কোশ্চেন ছাড়া যেতে পারে, কিন্তু আমি তাও মিনিমাম ধরে নিলাম তুমি 30টার মধ্যে 15টা রিজনিং করতে পারছো। তার মানে কত করতে পারছো তুমি? 25, 10-এ 35, 35 আর 15 হচ্ছে কত? 50। তোমাকে টার্গেট রাখতে হবে, তুমি যদি মিনিমাম জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও, তোমাকে টার্গেট রাখতে হবে প্রিলিমস পরীক্ষায় যেন তুমি মিনিমাম 45+ স্কোর করতে পারো। এটা তোমার টার্গেট রাখবে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, তাহলে তোমাকে মিনিমাম 45+ রাখতে হবে। হয়তো কাট অফ আরো কম যেতে পারে, 30 যেতে পারে, 35 যেতে পারে, 40 যেতে পারে, কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে 45+। ওকে। এইখানে আমি যেটা বললাম সেই অনুযায়ী তুমি 50 পেয়ে যাচ্ছ, আরো বেশি পেতে পারো, কিন্তু টাইম তো মাত্র 60 মিনিট পাচ্ছ। তো সেইরকম ভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওকে। তো এখান থেকে একটা আইডিয়া হয়ে গেলো যে তোমাকে পেতে কত হবে। এবার এরকম যারা SC ST OBC আছো, আরো 2-3 নম্বর কম পাম, কিন্তু প্রত্যেক স্টুডেন্ট তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তুমি জেনারেল হও, SC হও, ST OBC হও, টার্গেট রাখবে মিনিমাম যেন তুমি 45+ স্কোর করতে পারো। ওকে। কোশ্চেন যদি খুব সহজ হয় কাট অফটা একটু বেড়ে যাবে, কোশ্চেন যদি খুবই কঠিন হয় কাট অফটা একটু কমে যাবে। ওকে। পরীক্ষার পর কাট অফ কত যাবে সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু কারো কাট অফ মেলেও না। পরীক্ষা যখন ফাইনাল কাট অফ ওরা দেবে তখন তুমি সেখান থেকে চাপ দিয়ে বেরিয়ে যাবে। ওকে। এখানে তোমার নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4। ওকে। মানে কি, 4টে কোশ্চেন ভুল করলে তোমার 1 নাম্বার কাটা চলে যাবে। পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনটা হবে সেটা দুটো ল্যাঙ্গুয়েজে হবে, একটা হবে বাংলা ভাষাতে আর একটা হবে নেপালি ভাষাতে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা বাংলাতেই প্রিপারেশন শুরু করবো। ওকে। এবার এটা তোমাদের রিজার্ভেশন, মানে কাদের কত ভ্যাকেন্সি রয়েছে, এটা আমি কালকে অফিসিয়াল নোটিফিকেশনও সেখানে বলে দিয়েছিলাম, নতুন ভাবে বলার কিছু নাই। অফিসিয়াল নোটিফিকেশনটা ডাব্লিউবিপির ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, কাদের কত ভ্যাকেন্সি আছে এখান থেকে দেখে নাও। আমি মোটামুটি দেখে নিচ্ছি। আনরিজার্ভ যারা রয়েছে জেনারেল 343টা ভ্যাকেন্সি, SC যারা রয়েছে 141টা ভ্যাকেন্সি, ওবিসি এ যারা রয়েছে 57টা ভ্যাকেন্সি, ওবিসি বি দের 43টা ভ্যাকেন্সি এবং শিডিউল ট্রাইবদের 28টা ভ্যাকেন্সি। বাকিগুলো তোমাদের কিছু এক্সামটেড ক্যাটাগরি, হোমগার্ড, NBF এই বিভিন্ন কোটার মাধ্যমে রয়েছে, তো এগুলো আমরা অতটা দেখছি না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা এই যে 4টে দেখালাম আনরিজার্ভ, SC ST OBC এ, OBC বির মধ্যে পড়ছি। ওকে।
এবার তোমরা যারা এসসি এসটি ওবিসি আছো, তোমরা যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা জেনারেলের ভ্যাকেন্সির মধ্যেও চলে আসতে পারবে। ওকে, তো এটা একটা বেসিক আইডিয়া যেটা তোমরা জেনে নিলে। এবার যেটা তোমাদের পড়তে হবে, পড়তে কিন্তু অনেক হবে। ওকে, এমন নয় যে 1000টা কোশ্চেন মুখস্থ করলে আর হয়ে গেল, পরীক্ষায় পাস করে চলে আসবে। প্রিলিমসটা ক্লিয়ার হয়ে গেল, মেন্স ক্লিয়ার হতে হবে না। তাহলে এই যে সিলেবাসটা বলে দিচ্ছি, একদম মেন্স পরীক্ষাতেও তোমাদের এই একই জিনিস বারবার রিভিশন করতে হবে, নতুন ভাবে পড়ার কিছু দরকার নেই। সবার প্রথম দেখো জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমাদের যেটা পড়তে হবে ইতিহাস। 40টা কোশ্চেন্স এর মধ্যে মিনিমাম ধরে রাখো 7 থেকে 10টা বা 7 থেকে 8টা তোমাদের হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে। হিস্ট্রি সব থেকে বেশি প্রশ্ন আমাদের ডাব্লিউপির পরীক্ষায় আসে, হয়তো 10টা প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, হিস্ট্রির মধ্যে তার সাথে তোমাকে ন্যাশনাল মুভমেন্টও পড়তে হবে, আমাদের জাতীয় মুক্তি সংগ্রাম যেটা, সেটাও পড়তে হবে। পুরোটা হিস্ট্রি, পুরো হিস্ট্রি একদম সেই মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল তোমাদের কংগ্রেস পর্যন্ত তোমাকে পড়তে হবে। ভারতের ভূগোল এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল ভূগোল, আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল, তার সাথে ভারতের ভূগোল, বিশেষ করে নদ নদী রিলেটেড টপিক প্রচুর আসে। তো প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো তোমরা যদি একটু দেখে নিতে পারো, সেখান থেকে তোমার পুরো আইডিয়া হয়ে যাবে যে জিওগ্রাফির কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তার সাথে তোমাকে যেটা পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি প্রিভিয়াস ইয়ারই কমপ্লিট করো, আশা করছি তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। অথবা তোমাদের আমি যে 7000 জিকে সিরিজটা করিয়েছিলাম, সেটা যারা কমপ্লিট করে আছে সেটা 2-3 বার রিভিশন করে নেবে, আমি ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টটাও দিয়ে রাখবো, সেখান থেকে তোমাদের হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে, কারণ এই 40টা কোশ্চেন মধ্যে মিনিমাম 5টা কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স কবে থেকে পড়বে? জানুয়ারি 2022 থেকে শুরু করে তোমাদের পরীক্ষা যতদিন হবে ততদিনের 1 মাস আগে পর্যন্ত তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, মানে মিনিমাম 1 থেকে 1.5 বছরের পুরনো টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে করতে হবে। বিশেষ করে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয়ে থাকে, বিভিন্ন অ্যাওয়ার্ডস এন্ড অনার্স এর যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়ে থাকে, সেই টপিকগুলো পড়লে হয়ে যাবে। এগুলো আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো। সায়েন্সের জন্য কি পড়তে হবে? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো তোমার কাছে বই থাকুক সেই বইয়ে এই টপিকগুলো পেয়ে যাবে। তো সেই টপিক অনুযায়ী তোমরা পড়তে পারো। এবার যেটা থেকে সব থেকে বেশি তোমার মনে করো 40টার মধ্যে 20টা প্রশ্ন এই টপিক থেকে আসবে, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে সিলেবাসটা অনেক বড়। এই যে সিলেবাসটা আমি তোমাদের বানিয়ে দিচ্ছি, টোটাল তোমাদের ডাব্লিউপি 2005 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যতগুলো ডাব্লিউপি বা কেপির পরীক্ষা হয়েছে, এসআই বলো, কনস্টেবল বলো, সমস্ত পরীক্ষা মিলে সেই অ্যানালাইসিস করার পর এই স্ট্যাটিক জিকের টপিকটা আমি তোমাদের বানিয়ে দিচ্ছি। ওকে, অনেকগুলো টপিক আমার আগে থেকে ইউটিউবে করানো আছে, আর কিছু টপিক বাকি আছে, সেগুলো আমি তোমাদের পরীক্ষার আগে করিয়ে দেবো, কিন্তু তোমাদের নিজে থেকেও পড়তে হবে। সবার প্রথম তোমাদের যেটা পড়তে হবে বর্তমান মুখ্যমন্ত্রী এবং গভর্নর। রিসেন্টলি তোমাদের 2022 সালে কিছু স্টেটের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, গভর্নর চেঞ্জ হয়ে গেছে। তো লেটেস্ট আপডেটেড তোমাদের মুখ্যমন্ত্রী এবং গভর্নর, এটা পড়তে হবে। এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি। সেকেন্ড, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে 5 মার্কস তাকে বললাম, তার মধ্যে একটা এখান থেকে চলে আসবে, কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট বলবে। এরকম প্রশ্ন আসবে যে বর্তমানে আমাদের চিফ জাস্টিস কে অ্যাপয়েন্ট হয়েছেন, বা আমাদের চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে অ্যাপয়েন্ট হয়েছে, বর্তমানে আমাদের ক্যাগ কে রয়েছে, এরকম টাইপের প্রশ্ন লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে। ওকে, সেকেন্ড, তোমাদের যে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, একদম পুরনো ওল্ড পার্সন এবং বর্তমানে যারা রয়েছে। ফর এক্সাম্পল পরীক্ষা এলো যে রাফায়েল নাডাল তোমাদের কোন স্পোর্টস এর সাথে যুক্ত। ওকে, তো এইরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে যেটা হচ্ছে লোকাল স্পোর্টস। লোকাল স্পোর্টস করতে সন্তোষ ট্রফি, ইরানি ট্রফি, যে সমস্ত 2022-23 যে টুর্নামেন্ট গুলো হয়ে থাকে, সেই টুর্নামেন্ট কে জিতেছে, সেইগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর তোমাদের পরীক্ষায় যেটা আসে, যেমন কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইপিএল। ফর এক্সাম্পল এলো যে আইপিএল 2023 কে জিতেছে, কোন দল, এখন আইপিএল চলছে। তারপরে তোমাদের পরীক্ষা আসতে পারে 2022 সালে যে কমনওয়েলথ গেমস হলো, কে গোল্ড মেডেল পেয়েছে, বা এশিয়ান গেমস যেটা হলো, বা ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতলো 2022 সালে, ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, এইরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট এটা আসবে বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম, যে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য, ভারতনাট্যম কোন রাজ্যের ড্যান্স ফর্ম, এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আসবেই আসবে, সেটা হচ্ছে কে কোন বাদ্যযন্ত্রের সাথে তোমাদের যুক্ত। ফর এক্সাম্পল পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই টপিক থেকে প্রশ্ন আসবে। প্রিভিয়াস ইয়ার পড়লেই তোমাদের এগুলো আইডিয়া হয়ে যাবে। তারপর তোমাদের যে টপিকটা থেকে আসবে সেটা হচ্ছে বুকস এন্ড অথার্স। খুব ফেমাস বুকস এন্ড অথার্স থেকেও প্রশ্ন আসে, বিশেষ করে তোমাদের স্পোর্টস পার্সন রিলেটেড বুকস এন্ড অথার্স থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তার সাথে দেখো বুকস এন্ড অথার্স 3 ধরনের হয়। কিরকম, এক হচ্ছে ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের যে বুকস এন্ড অথার্স গুলো রয়েছে। সেকেন্ড হয় কিছু ফরেন রাইটার আছে, ফর এক্সাম্পল রাস্কিন বন্ড, তার লেখা কিছু বই। ওকে, আর একটা থার্ড হচ্ছে যেটা মনে করো 2000 কারেন্ট অ্যাফেয়ার্স এর 2022-23 যে বুকস এন্ড অথার্স গুলো রিলিজ হয়েছে,
এইরকম টাইপের বুকস এন্ড অথার্স। আর একটা 4 নম্বর বলতে পারো হিস্ট্রির বুকস এন্ড অথার্স। ফর এক্সাম্পল পরীক্ষায় এলো যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন কে, এইরকম টাইপের প্রশ্ন। মানে 4 ধরনের তোমাদের বুকস এন্ড অথার্স আছে, 4 ধরনের তোমাকে পড়তে হবে। ওকে, এরপর দেখো বিভিন্ন হ্রদ এবং সেটি কোন রাজ্যে অবস্থিত, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। ওকে, এরপর তোমাদের যেটা পড়তে হবে বিভিন্ন রাজ্যের অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান, মানে ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ফর এক্সাম্পল তোমাদের পরীক্ষায় আসতে পারে যে গির ন্যাশনাল পার্ক বা গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, এরকম টাইপের। অলরেডি প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসেওছে এই ধরনের প্রশ্ন। ওকে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। নদীর তীরবর্তী শহর, এখান থেকে একটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে যে বলবো আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত, অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসেছে তোমাদের। এরপর হচ্ছে অ্যাওয়ার্ডস এন্ড অনার্স, ওই যে বললাম 5 থেকে 6 মাস কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, সেখান থেকে এই অ্যাওয়ার্ডস এন্ড অনার্স থেকে 2-3টে প্রশ্ন আসবে। একটা হচ্ছে তোমাদের স্পোর্টস অ্যাওয়ার্ডস এন্ড অনার্স। স্পোর্টস অ্যাওয়ার্ডস এন্ড অনার্স কোনটা, যে ওই ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোন দেশ জিতেছে, বা গোল্ডেন বুট কে পেয়েছিল, আইপিএল এ সব থেকে বেশি রানস করেছে, এইরকম টাইপের অ্যাওয়ার্ডস এন্ড অনার্স। আর একটা তোমাদের এই যে বিভিন্ন ধরনের তোমাদের সিনেমার যেগুলো অস্কার অ্যাওয়ার্ড, তারপরে নোবেল পুরস্কার, এই টাইপের অ্যাওয়ার্ডস এন্ড অনার্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর ইম্পর্টেন্ট ডেটস থেকে আমি লক্ষ্য করছি রিসেন্টলি তোমাদের প্রত্যেকটা ডাব্লিউপির পরীক্ষায় একটা করে প্রশ্ন থাকছে। তো ইম্পর্টেন্ট ডেটসও তোমাকে পড়তে হবে। কোন দিন ওয়ার্ল্ড নো টোবাকো ডে কোন দিন পালন করা হচ্ছে, ওয়ার্ল্ড এইডস ডে কোন দিন পালন করা হচ্ছে, এইরকম টাইপের প্রশ্ন। এরপর যেটা পড়তে হবে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় তোমাদের একটা এসেছিল যে কোঙ্কনি কোন রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তারপর তোমাদের পরীক্ষা যেটা আসবে আমাদের যে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে তার হেডকোয়ার্টার কোথায়, এখান থেকে খুব কম পরিমাণ, কিন্তু কপাল খারাপ থাকলে একটা প্রশ্ন চলে আসতেই পারে। তো খুব কম ব্যাংক আছে, ফর এক্সাম্পল ইউকো ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, বা স্টেট ব্যাংক কবে এস্টাবলিশ হয়েছিল, রিজার্ভ ব্যাংক কবে এস্টাবলিশ হয়েছিল, রিজার্ভ ব্যাংক কবে ন্যাশনালাইজড হয়েছিল, এরকম টাইপের প্রশ্ন। এরপর তোমাদের পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে বিভিন্ন দেশে মুদ্রার নাম কি, এটা ভেরি ভেরি কান্ট্রি অ্যান্ড কারেন্সি, অলরেডি তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাতেই প্রিভিয়াস ইয়ারে এসেছে। তারপর যেটা পড়তে হবে বিভিন্ন দেশের রাজধানী, একটা রাজধানীর নাম দিয়ে দেবে, বলবে এটা কোন দেশের রাজধানী বলো। নেক্সট বিভিন্ন দেশের সংসদ বা পার্লামেন্টের নাম, সেখান থেকে একটা প্রশ্ন আসবে। এরপর ভারতের যে বিভিন্ন মুদ্রা রয়েছে তার তথ্য, ফর এক্সাম্পল আমাদের 50 টাকার নোটের মধ্যে বা 100 টাকার নোটের মধ্যে বা 200 টাকার নোটের মধ্যে যে কোন জায়গার ছবি দেওয়া আছে সেটা তোমার কাছে জিজ্ঞেস করবে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা স্টারবাকস, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তার হেডকোয়ার্টার। পরীক্ষায় এলো যে বলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়, বা ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায়। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে তোমাদের এইখান থেকে প্রশ্ন এসছে, তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এরপর হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট, কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, এই টপিকটা থেকে একটা তোমাদের প্রশ্ন আসবে। নদী এবং বাঁধ, রিভার অ্যান্ড ড্যাম, এবং তার সাথে সেটা কোন রাজ্যে অবস্থিত। ওকে, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে, কোন রাজ্যে অবস্থিত, এইরকম টাইপের প্রশ্ন। তারপরে দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসবে। তোমাদের অলরেডি ডাব্লিউ পরীক্ষায় এসেছিল যে তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এই যে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেটা তোমাদের কোন মানে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, বা বিশেষ করে আমাদের বিভিন্ন স্টেট ওয়াইজই প্রশ্ন আসে। ফর এক্সাম্পল তোমাদের আসতে পারে সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো এটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত। এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে তোমরা ইজিলি করে দিতে পারবে, কিন্তু আদার স্টেটে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো রয়েছে এটার একটা পিডিএফ টেলিগ্রামে দেওয়া আছে, বহুদিন আগে আমি ক্লাসও করিয়ে দিয়েছিলাম। তো সেই পিডিএফটা একটু পড়ে নেবে বা ইউটিউবে ভিডিওটা দেখে নেবে, তাহলে এগুলোর অ্যান্সার করতে পারবে। এরপর আরো কিছু টপিক, ভারতের বৃহত্তম, দীর্ঘতম এবং সর্বোচ্চ, ভারতের বৃহত্তম বা লার্জেস্ট বা হাইয়েস্ট নদী কোনটা, বাঁধ কোনটা, বা তোমাদের ন্যাশনাল পার্ক কোনটা, এরকম টাইপের প্রশ্ন তোমাকে পড়তে হবে। তারপরে অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম, দেখো এটা একটু কঠিন টপিক, এখান থেকে আমি দেখছি তোমাদের বিশেষ করে 2021-22 যে পরীক্ষাগুলো হয়েছে একটু কঠিন টাইপের এই অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন দিচ্ছে। ফর এক্সাম্পল পরীক্ষা যদি আসে বলো হু এর ফুল ফর্ম কি, তো এটা তুমি করে দিতে পারবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, কিন্তু এত সহজও আসছে না। ফর এক্সাম্পল তোমাদের যদি পরীক্ষায় চলে আসে যে বলো HTTPS এর ফুল ফর্ম কি, বা URL এর ফুল ফর্ম কি, এগুলো অলরেডি প্রিভিয়াস এর প্রশ্নতে এসেছে। তো এই ধরনের ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে। তারপরে আসবে ফেস্টিভ্যাল, ওনাম,
কোন রাজ্যের উৎসব, তারপরে এইরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। তারপরে তোমাদের যেটা আসবে, যেখান থেকে আসবে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার, আবিষ্কার এবং আবিষ্কারক। ফর এক্সাম্পল তোমাদের পরীক্ষা এলো যে পেনিসিলিয়াম কে আবিষ্কার করেছেন, এইরকম টাইপের প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন বৈজ্ঞানিক অধ্যয়ন, সায়েন্টিফিক স্টাডি, মৎস্য চাষকে কি বলা হয়, মৌমাছি চাষকে কি বলা হয়, এই যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক স্টাডি, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। বর্ডার এবং প্রণালী, তোমাদের একটা পরীক্ষায় এসেছিল যত সম্ভব 49 নম্বর প্যারালাল বা 24তম প্যারালাল কোন দুটি স্টেটকে কানেক্ট করছে, বা বেরিং প্রণালী কোন দুটি স্টেটকে আলাদা করছে, কোন দুটি স্টেটকে যুক্ত করছে, এরকম টাইপের প্রশ্ন। তারপর তোমাদের পরীক্ষায় আসবে রিসার্চ সেন্টার, বিভিন্ন রিসার্চ সেন্টার থেকে যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, দেহরাদুন, তো এইরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে যে কোন একটা মিলিটারি এক্সারসাইজের নাম দিয়ে দেবে, বলবে এটা কোন দুটি দেশের মধ্যে হচ্ছে, ভারত এবং কোন দেশের মধ্যে হচ্ছে, তো এইরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তারপর দেখো হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস, বিশেষ করে যেগুলো তোমাদের 2022-23 সালে অ্যাপয়েন্ট হয়েছে, সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে একটা। আরো কি পড়তে হবে সেটা হচ্ছে ফেমাস পেন্টিং এবং আর্টিস্ট, একটা পেন্টিং এর নাম বলে দেবে, বলবে এটা কে এই পেন্টিংটা এঁকেছে, এইরকম টাইপের প্রশ্ন। তারপরে কে কার সময় ভারতে আসেন, যে বিভিন্ন ধরনের ফর এক্সাম্পল মেগাস্তিনিস কার দরবারে ভারতে এসেছিলেন, ফাইয়েন কার সময় ভারতে এসেছিলেন, এইরকম টাইপের প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম শুষ্কতম বৃহত্তম, এটা তো পড়েই নিয়েছি। এশিয়া, দেখো পৃথিবীর সাথে সাথে এশিয়ার দীর্ঘতম শুষ্কতম বৃহত্তম, ফর এক্সাম্পল তোমাদের ডাব্লিউবি পরীক্ষা এসেছিল এশিয়ার দীর্ঘতম নদী কোনটা, এরকম টাইপের প্রশ্ন। বিভিন্ন দেশের নিকনেম, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়, এইরকম ধরনের প্রশ্ন। তারপরে দেখো বিভিন্ন অ্যাওয়ার্ড এবং সেটা কোন ফিল্ডে, ফর এক্সাম্পল জ্ঞানপীঠ পুরস্কার কোন ফিল্ডের জন্য দেওয়া হয়, অস্কার পুরস্কার কোন ফিল্ডের জন্য দেওয়া হয়, তারপরে তোমাদের নোবেল পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয়, এরকম টাইপের প্রশ্ন। এরপর দেখো ফেমাস মনুমেন্ট এবং সেটি কোন রাজ্যে অবস্থিত, একটা ফেমাস তো পরীক্ষা এলো যে ফর এক্সাম্পল ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন রাজ্যে অবস্থিত, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু আদার্স যেগুলো রয়েছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন একটা আসতে পারে। এবং সবার লাস্টে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নেভি, এদের নীতিবাক্য এবং এদের হেড কে রয়েছেন, বর্তমানে চিফ কে রয়েছেন, এবং এদের মোটো বা নীতিবাক্য কি, এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, যেহেতু তোমরা ডিফেন্স লাইনের পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ। তো তুমি যদি 2005 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত অ্যানালাইসিস করো, এই এত ধরনের স্ট্র্যাটেজিকে তোমাকে পড়তে হবে, পড়ে যদি ভালোভাবে আয়ত্তে আনতে পারো, চোখ বন্ধ করে পরীক্ষায় পাস করে দেবে, ঠিক আছে। আরো কিছু রয়েছে বিভিন্ন, এটা একটু কঠিন টাইপের, বিভিন্ন চলচ্চিত্র এবং তার পরিচালক এবং কোন সিনেমার নাম দেবে সেটা কেউ ধরে উঠতে পারে না, তো এটা একটু আনকমন টাইপের প্রশ্ন। এবং দেখো আরেকটা রিসেন্টলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে, রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন বিকল্প নয়, এটা প্রকল্প হবে। বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কিম গুলো যেটা রয়েছে সেটা কোন তারিখে বা কোন সালে হয়েছে, সেখান থেকে একটা করে প্রশ্ন এখন দিচ্ছে। এবার তোমাদের জিকে জন্য স্টাডি মেটেরিয়াল বা বুক কি, যদি যারা প্রথম প্রিপারেশন শুরু করছো, ক্র্যাক ডাব্লিউবিসিএস এর একটা বই পাওয়া যায় ডেসক্রিপ্ট টাইপের, তার সাথে এমসিকিউ দেওয়া থাকে। বোথ প্রিলিমস এবং মেন্স এর জন্য এই একটা বই পড়লে হয়ে যাবে ডেসক্রিপটিভের জন্য। এবার তোমার কাছে আরো অনেক পাবলিকেশনের বই আছে, তোমার কাছে অন্য কোনো যদি বই থাকে সেই বইটা পড়তে পারো। বিশেষ করে তুমি যদি নতুন হও, তো এটা একটা কারণে আমি রিকমেন্ড করছি যে তোমাদের ডেসক্রিপটিভটা একটু পড়া হয়ে যাবে, যে তুমি একটা ফর এক্সাম্পল মুঘল সম্পর্কে পড়ছো, মুঘলদের রাজা কে ছিল, মানে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই না কিনে একটা বইয়ের মধ্যে হয়ে যাবে। এবং যাদের একটু ডেসক্রিপটিভ পড়া আছে, তোমাদের জন্য জিকে এর একটা স্টাডি মেটেরিয়াল, এটা পিডিএফ, এটা আমার তৈরি পিডিএফ, যেখান থেকে লাস্ট তোমাদের ডাব্লিউপি যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষাতে তোমাদের মিনিমাম 55% থেকে 80% পর্যন্ত এই নোটটা থেকে তোমাদের জিকে তে কমন এসছে, প্রত্যেকটা ডাব্লিউপি এসআই বলো কনস্টেবল বলো। এটা আমার তৈরি নোট, এই ইউটিউবে দেখবে ভিডিও প্লেলিস্টও পেয়ে যাবে, এটার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এটা পেড পিডিএফ, যদি কেউ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে এটা বাই করে নিতে পারো। ওকে, তো এটাও পুরো কমপ্লিট করলে আলাদা কোনো বই দরকার পড়বে না, বোথ প্রিলিমস প্লাস মেন্স তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। এবার চলে আসি আমাদের ম্যাথের জন্য কি, সবার প্রথম সরল বা সিম্পলিফিকেশন থেকে একটা প্রশ্ন পাবে, একটা কি দুটো। নাম্বার সিস্টেম এবং লসাগু গসাগু থেকে একটা কি দুটো প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে। অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন থেকে পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। শতকরা বা পার্সেন্টেজ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রফিট লস মানে লাভ ক্ষতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে।
ট্রেন সংক্রান্ত সমস্যা এবং তার সাথে সময় ও দূরত্ব, মানে হচ্ছে ট্রেন রিলেটেড প্রবলেম এবং ট্রেন টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে দেখো নৌকা এবং স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সরল সুদ, জটিল সুদ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। নল এবং চৌবাচ্চা, পাইপ অ্যান্ড ক্রিস্টান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর দেখো সময় এবং কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং মিশ্রণ এবং অ্যালিগেশন, এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এইগুলো তোমাদের মোটামুটি চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের পরীক্ষায় এর সাথে পরিমিতি থেকেও এক দুটো প্রশ্ন আসতে পারে। তো এবার তোমরা যারা প্রথম ম্যাথের প্রিপারেশন শুরু করছো, যাদের তো প্রিপারেশন হয়েছে তাদের কোনো অসুবিধা নাই। সবার প্রথম তোমাদের যেটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ারের জন্য আমি বলবো এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত তোমাদের শিবনাথ স্যার ম্যাথের টোটাল 24টা প্রিভিয়াস ইয়ার এক্সাম হয়েছে, ডাব্লিউপি এসআই বলো কনস্টেবল বলো, সেই 24টা প্রিভিয়াস ইয়ার ম্যাথের সলভ পেপার, মানে শুধু ভিডিও পেপার, মানে ভিডিও সলিউশন, সেটা তোমরা পেয়ে যাবে। এটার কোনো পিডিএফ নেই, তোমরা যদি বলো তাহলে আবার টাইপিং করাতে হবে। তো সেটা একটু ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে দিও, তাহলে সেটারও পিডিএফ পরবর্তীকালে অ্যাভেলেবেল করে দিতে পারবো। কিন্তু ভিডিও সলিউশন অলরেডি করানো আছে 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত। তো সেইগুলো তুমি অবশ্যই দেখবে, খাতায় নোট ডাউন করে নিতে পারো, এবং পিডিএফ লাগলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আবার টাইপিং করিয়ে সেটা পিডিএফ অ্যাভেলেবল হতে একটু দেরি হবে। বাট এটা থেকে তুমি পুরো প্রিভিয়াস ইয়ারটা পেয়ে যাচ্ছ, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো, ঠিক আছে। ম্যাথের জন্য বই যদি কিনতে চাও, যদি ইংলিশ ভার্সনের বই কিনতে চাও, এটা সব থেকে বেস্ট বই, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, এস চান্দের, ডক্টর আর এস আগরওয়াল, খুব ভালো বই। এটারই বেঙ্গলি ভার্সন এই বইটা, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, এই একটা বই। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি একটা বই দিতে চাও, সেটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার, সুবীর দাস স্যারের লেখা এই ম্যাথ বই, এই ছায়া প্রকাশনীর, এটা খুব ভালো বই। এই বইটাও তুমি ম্যাথের জন্য বাই করে নিতে পারো। এটা সমস্ত গভর্নমেন্ট, এই তিনটে বই তুমি যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন নাও, সব গভর্নমেন্ট জবে প্রিপারেশনই কাজে লাগবে। তো যে কোনো একটা ম্যাথ বই তোমার কাছে থাকলেই হবে, ওকে। এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার তো বলে দিলাম, ম্যাথের সলভ পেপার ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আমি দিয়ে রাখবো। রিজনিং থেকে সব থেকে বেশি তোমাকে স্কোর করতে হবে। রিজনিং তুমি পারবে, খুব সহজ রিজনিং আসে। সবার প্রথম নাম্বার সিরিজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যালফাবেট সিরিজ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ওড ওয়ান আউট, চারটে টপিক দিয়ে দেবে, তার মধ্যে বলবে কোনটা আলাদা, এরকম টাইপের প্রশ্ন। তারপরে নাম্বার অ্যানালজি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, রিঅ্যারেঞ্জ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ডাইরেকশন মানে ডান দিকে বাঁ দিকে গেলে তারপর কোন দিকে দাঁড়িয়ে আছো, এরকম টাইপের প্রশ্ন। তারপরে ব্লাড রিলেশন, সম্পর্ক থেকে বলে এটা কে হয় বলে দেবে, সেরকম টাইপের প্রশ্ন। কোডিং ডিকোডিং খুবই সহজ, প্র্যাকটিস করবে তাহলেই পারবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সিম্বল চ্যালেঞ্জ, এখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এটার জন্য সেম বই, ছায়া প্রকাশনীর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, সুবীর দাস স্যারের, এই বইটাও ভালো বই। তোমাদের সমস্ত বুক স্টোরেও পেয়ে যাবে, আমাজনেও পেয়ে যাবে, যেখান থেকেও কিনে নেবে। নিমেষে তোমাদের রিজনিং, এই একটা রিজনিং বই আছে, এই বইটাও ভালো বই, এটাও প্র্যাকটিস করতে পারো, চঞ্চল ঘোষ স্যারের এটা। এবং আরেকটা যদি তোমাদের এসএসসি লেভেলের প্রিভিয়াস ইয়ারের যে বই আছে, এসএসসি রিজনিং সলভ পেপার, এই একই বই, এই বইটাও খুব ভালো বই, কিরণ পাবলিকেশনের, এটাও পড়তে পারো। যে কোনো একটা রিজনিং বই তোমার মনের মতো তুমি প্র্যাকটিস করবে। তার সাথে প্রিভিয়াস ইয়ারের টোটাল দেখো 17টা প্রিভিয়াস ইয়ারে রিজনিং রিলেটেড প্রশ্ন তোমাদের এসেছিল, তো একদম 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত রিজনিং এর প্লে লিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো প্রিভিয়াস ইয়ার রিজনিং গুলো এখান থেকে প্র্যাকটিস করে নেবে। ইংলিশ, তোমাদের মেন্স এক্সামে ইংলিশ আছে 10 মার্কসের, তো এর জন্য যদি বেসিক থেকে শুরু করতে চাও, তোমাদের জন্য এই বইটা, আরিয়ান পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইটা পড়তে পারো, এসপি বক্সি স্যারের এটা। তো এটাও খুব ভালো বই। তো এই বইটা তোমরা ইংলিশের জন্য এখন থেকে প্রিলিমস এর আগে থেকেই শুরু করলে আস্তে আস্তে আয়ত্তে হয়ে যাবে। এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার যেটা কমপ্লিট করতে হবে, জিকে আমি তোমাদের নতুন করে শুরু করেছিলাম, কিন্তু আর কন্টিনিউ করা হয় নাই, 7টা না 8টা ক্লাস করানো হয়েছে টোটাল। দেখো তুমি যদি 2005 সাল থেকে 2021, কিন্তু পরীক্ষাটা 2022 হয়েছে, তো 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত টোটাল 27টা ডাব্লিউপি এসআই কনস্টেবলের সমস্ত প্রিভিয়াস ইয়ার পরীক্ষা হয়েছে। এটার জিকে অলরেডি আমি 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত কমপ্লিট করিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে কি বলে, সেটা প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। নতুন করে 2005 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত একটা প্লেলিস্ট আমি শুরু করেছিলাম, বাট বেশি ক্লাস হয় নাই, 5-6টা ক্লাস হয়েছে, শুধু হিস্ট্রি ক্লাস হয়েছিল। তো সেই ক্লাসটা আবার কন্টিনিউ করবো ভাবছি। তো সেখান থেকে তুমি ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ারের জিকে গুলো তোমার সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে, তো সেটা তুমি দেখে নিতে পারো। এবং এই যে 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ার, এটাও তোমার এই 7000 জিকে পিডিএফ এর মধ্যে অ্যাড করে দেওয়া আছে। তো যারা এই নোটটা বাই করতে চাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো, সেখান থেকে এটা তুমি প্রিভিয়াস ইয়ারটাও অ্যাড করা আছে, তো সেখান থেকে সেটা তুমি পড়ে কমপ্লিট করে নেবে, সেটাও তোমার হবে। তার সাথে ইউটিউবে তো আমি আছি, আরো অনেক ক্লাস করানো বাকি আছে। তো অলরেডি যেহেতু করার অনেক ক্লাস করানো আছে, তো সেগুলোকে তোমাকে নিজে থেকেই পড়তে হবে। তো টোটাল এই হচ্ছে তোমাদের সিলেবাস। তার মধ্যে
খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এগুলো সব পারবে তোমরা। রিজনিং, জিকে সমস্ত তোমাদের বুঝিয়ে দিলাম কোন কোন টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো সেরকম ভাবে তোমরা পরীক্ষার প্রিপারেশন নেবে। ওকে, তো আরেকবার বলে দিই, এই 7000 জিকে, এখানে মক টেস্ট 1 থেকে 128 পর্যন্ত 7000 জিকে, তার সাথে 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত ডাব্লিউপি, এসআই কনস্টেবল সমস্ত প্রিভিয়াস ইয়ার গুলো কমপ্লিট করানো আছে। এবং এই নোটটা থেকে 55% থেকে 80% পর্যন্ত পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা ডাব্লিউপির পরীক্ষায় কমন এসছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কারো কিছু জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমরা পরীক্ষায় খুব ইজিলি পাস করে যেতে পারবে।